CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ 250 জনের বেশি নিহত হওয়ার আশঙ্কা, শোক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শিলচরের প্রত্যেকটি সড়ককে জমাজল মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন বিধায়ক দীপায়ন। শ্রীভূমি শহরের বিপিনপাল রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক। আসাম মালা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত মুখার্জির বিরুদ্ধে মহিলা কর্মীর সঙ্গে অশ্লীল কথাবার্তা, কর্তৃত্বের অপব্যবহারের অভিযোগ। ফের করোনা থাবা বসালো কাছাড় জেলায়, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্র করোনা পজিটিভ। এখন আসছি বিস্তারিত সংবাদে। মাত্র 60 মিনিটেই সব শেষ। টেক অফের পরে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনের ফ্লাইট। বড়সড় দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 250 জনের। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ ঘটে দুর্ঘটনা। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার তার ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, সেই বিমানে ক্রু ও পাইলট সহ ছিলেন 242 জন যাত্রী। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, টেক অফের পরেই এটিসির কাছে মেয়েদের কল করে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির পাইলট। টেক অফের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এয়ার ইন্ডিয়ার বিমানটি। তারপরে আহমেদাবাদ এয়ারপোর্টের বাইরে মেঘানীনগর এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিং ও চিকিৎসকদের হোস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে। দুর্ঘটনার সময় আহমেদাবাদ মেডিকেল কলেজের ডাক্তাররা মধ্যাহ্ন ভোজনে ছিলেন হোস্টেলে। হঠাৎ হোস্টেলে 242 জনকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এর ফলে হোস্টেল চত্বরও প্রায় বিধ্বংস হয়। এখানে চিকিৎসক ও ছাত্র মিলে 12 জন নিহত হওয়ার খবর। ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনের সড়কের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেলে শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়কের বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 380 মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন সহ সড়ক নির্মাণের এই কাজ শুরু হয়। এদিন এ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব সহ অন্যান্যরা। এদিন সভার শুরুতে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। শিলচর শহরের প্রত্যেকটি সড়ককে জমাজল মুক্ত করতে বিজেপি সরকার বদ্ধপরিকর বলে জানান। ভগবানের অশেষ আশীর্বাদে এই রাস্তার কাজ সুসম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণ সহযোগিতায় খুব ভালো লাগছে দেখতে যে রাস্তা স্টার্টিং থেকে যদি দেখি তাহলে রাস্তাটা খুব সুন্দর লাগছে। তো এই হিসেবে
আমার ভালোও লাগছে, আরেকদিকে ভয়ও লাগছে। ভয়টা তার জন্য বললাম, অতি স্বাভাবিকভাবে অন্যান্য যে লেনগুলো রয়েছে সেই লেনগুলোর যারা বাসিন্দা রয়েছেন তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমরা এই 9 নম্বর যে লেন, এই লেনের মতো আমরা ভবিষ্যতে রাস্তা আমরা ড্রেন বানাতে সক্ষম হব। আর আমি যদি ভুল না করি, এই এরিয়াটা কর্পোরেশনও অন্তর্ভুক্ত হয়েছে। 40 নম্বর ওয়ার্ডে 41 নম্বর ওয়ার্ড হয়েছে। দীর্ঘদিন থেকে এই সোনাই অঞ্চলের, আর আমি একদম খুলে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, যে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা কোনো না কোনো ভাবে বঞ্চিত হয়েছিল। আর এই তার জন্য বিশেষ করে আমার মনটা খুব ভালো যে শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, অন্তর্ভুক্ত এই মানুষগুলোর কাজ হবে। ভারতীয় জনতা পার্টির সৃষ্টি লগ্নে ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলে এসছে যে সমাজের শেষ ব্যক্তিটা পর্যন্ত যাতে তার ন্যূনতম মৌলিক অধিকার পায়, তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল। আর এই আশা ভরসা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে আমরা কিছুদিন পর অন্ততপক্ষে শিবালিক পার্কের যে অঞ্চলটা, আমারও নিজস্ব একটা স্বপ্ন যে এই অঞ্চলকে একটা মানে ঘনবসতি, এই ঘনবসতিকে যাতে আমরা একটা জমাজল মুক্ত বা একটা সুন্দর রাস্তা উপহার দিতে পারি, তার জন্য বিধায়ক হিসাবে সম্পূর্ণভাবে আমরা সচেষ্ট থাকব। 2021 ইংরেজির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজকের দিন পর্যন্ত সব 5 বছর সম্পূর্ণ এখনো হয়নি, যে কাজ হয়েছে সেটা গত 70-75 বছর স্বাধীনতার কাজের সাথে কম্পেয়ার করা যায়। যদি আপনারা বলুন তাহলে আমি বলবো যে গুয়াহাটি, মুম্বাই, দিল্লি মতো জায়গাতেও কিন্তু প্রচন্ড বৃষ্টিপাতে জল জমে যায়। এবার যে বৃষ্টি হয়েছে 416 mm বৃষ্টি হয়েছে 24 আওয়ার্সে। এই বৃষ্টি কিন্তু বিগত যদি আমরা নেট স্টাডি করি তাহলে দেখব যে 1893 ইংরেজিতে এইভাবে একবার প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল। তো এই বৃষ্টিপাতে স্বাভাবিকভাবে জল জমবে, কিন্তু আমি স্যাটিসফাইড তার জন্য যে যেভাবে বৃষ্টি হয়েছিল সেইভাবে কিন্তু জল অনেক সময় থাকেনি, সেই জলকে তাড়াতাড়ি কাটাতে আমরা সক্ষম হয়েছি। সেটা সম্পূর্ণ শিলচর না হলেও আংশিকভাবে আমরা সেটা সফল হয়েছি। প্রচন্ড দাবদাহ সহ্য করা দায়, তার উপর শ্রীভূমি শহরে বিপিন পাল রোডে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার বিবরণ মতে বৃহস্পতিবার ভোরের দিকে এলাকার বাসিন্দা অনুপ নাগের বাসভবনে অগ্নিকাণ্ড ঘটে। পাড়া প্রতিবেশীরা হল্লা চিৎকারে ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীদের। আগুন নেভাতে তৎপর হন বিভিন্ন এলাকা থেকে আসা অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা। তবে আগুনের স্ফুলিঙ্গ এতই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে বাসভবন। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র কোনো কিছু রক্ষা করা যায়নি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান অনুপ নাগের আত্মীয়রা। সকালবেলা যখন শোয়া থেকে উঠিয়া দেখি হঠাৎ হাল্লা চিৎকার, তারপরে বাইরিয়া দেখি করে আগুন লাগছে। লাগার পরে লগে লগে চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে এখানে বাসায় পাড়া প্রতিবেশী সবু আইছে, আমার বড় ভাই টাইনও আইসুন। আওয়ার পরে সবে সহযোগিতা শুরু করছে। এরপরে ফায়ার ব্রিগেডের মানুষ আইছে, বদরপুর থেকেও আইছে, করিমগঞ্জ থেকেও আইছে, আরো কোন জায়গা থেকে আইছে। আইয়া ফায়ার ব্রিগেডের লোকেরা সবকিছু নিয়ে আইয়া আমরা পাঁচটা, তখন সকাল 5টা। অনুপ নাগের বাসা, আমার কাকার বোনের। তবে আমরা সেপারি, এটা আলাদা থাকে। এটা তো কইতে পারতাম না, তবে হেকর যে তারে যখন জিজ্ঞানি দিছে কয়েকজন জিজ্ঞাসা কইছে এটা কারেন্ট থাকে, শর্ট সার্কিট থেকে সেই কেন আছে না এখন না গেছে কি বাইরে গেছে। তার তো হে তো বেশিরভাগই থাকে গুয়াহাটি। আজকে ধরেন 5-6 বছর থেকে বেশিরভাগই গুয়াহাটি থাকে। তার কাকার ঘরের বাড়ি একটা ওখানে কমলের ডাক্তারের বাসার উল্টা দিকে একটা গল্লি আছে, খুঁড়ি ভদ্রলোক একজন,
তার বাসায় ভাড়া থাকে। জ্বলতে গড়ের তার কাপড়ের আছিল আর কিছু ফার্নিচার কাঠের ফার্নিচার আছিল, এগুলা সব জ্বলে গেছে। এটা তো দেখুন আমি সঠিক কইতে পারতাম। আসামমালা প্রকল্পের অধীনে এক বেসরকারি কোম্পানি নিযুক্ত প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সঞ্জিত মুখার্জির বিরুদ্ধে মহিলা কর্মীর সাথে অশ্লীল ব্যবহার ও কোম্পানির সম্পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। কোম্পানির কর্মীদের অভিযোগ মতে সঞ্জিত মুখার্জি ৩১ মার্চ কোম্পানিতে যোগদান করেন এবং ১ এপ্রিল প্রকল্প স্থানে রিপোর্ট করেন। যোগদানের কিছুদিন পরে থেকেই তার আচরণে বিরক্তিকর পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি কর্মীদের হুমকি দিয়ে বলেন যে কেউ তার আদেশ অমান্য করলে তাকে চাকরিচ্যুত করা হবে এবং উপঠিকাগারদের তার নির্দেশ অনুসরণ করার জন্য সতর্ক করেন এবং অন্যথায় কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন। না, অ্যাকচুয়ালি কথাটা সত্যি, আমরা এতদিন এটা রিভিল করিনি পাবলিক, যাতে এরকম আছে না আসাম ওয়েস্ট বেঙ্গল মানুষ এটা ইনফ্লুয়েসড হবে বা এটা খারাপ দেখাবে, তার জন্য বলা যায়নি জিনিসটা। ঘটনাটা অ্যাকচুয়ালি সত্যি, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের অসমমালা প্রজেক্ট নিয়ে। তারপরে দিকে ওরা ইন্টিমেশন দিয়েছি আমরা থানারও এটা অবগত আছে বিষয়টা নিয়ে। তারপর ওরা উনি চলে গেছেন বেসিক্যালি, বাকি স্টাফরা জব কন্টিনিউ করছে। কি হয়েছিল ঘটনাটা হয়েছিল উনি ৩১ মার্চ এখানে জয়েন করেছিলেন। জয়েন করে বিকেল ৪টা-৫টার সময় ওনাকে স্করপিও S11 অ্যান্ড যাবতীয় গেস্ট হাউস দেওয়া হয়েছে। তো ওনার টোটাল 5 স্টার অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হয়েছে সব কিছু। তো বেসিক্যালি কয়েকদিন যাবৎ ওনার ক্লিনারের সাথে উনি মিসবিহেভ করছিলেন বরকলা, মানে প্রজেক্টটা নিয়ে। প্রজেক্টে যখন ও ক্লিন করতে গিয়েছে তো মিসবিহেভ করেছেন, তো উনি জানিয়েছেন আমাদেরকে। তাও আমরা মিসবিহেভ বলতে মানে অশ্লীলতা আর কি, অশ্লীলতার চেষ্টা করেছেন, কিন্তু ওইটা আমরা আর বলতে যাইনি পাবলিক্যালি। তো তারপর একদিন গভর্নমেন্ট অফিসিয়াল ভিজিট ছিল, উনি জানতেন ওই বিষয়টা। ওনাকে বলা হয়েছিল, এমডিও ফোন করে বলেছে যে আপনি প্রজেক্ট ভিজিট করবেন, কিন্তু যে কোনো বাহানা দিয়ে উনি প্রজেক্ট ভিজিট করেননি। তারপর ওই মহিলাটার সাথে উনি ওই দিন অশ্লীলতার মানে কাজ করার চেষ্টা করেছেন। কাজ করার পর ওখানে মানে উনি মারধর খেয়েছেন। তারপর উনি ব্লেম মানে করেছেন গণদোলায় পাবলিক গ্যাদারিং, পাবলিক দিয়েছে ওনাকে মারধর করেছে। করার পর উনি থানাতে ইন্টিমেশন দিচ্ছে, আমরা থানা নিয়ে এসেছি এখান থেকে বরকলা মানে ডলু থেকে শিলচর অফিসে নিয়ে আসার পর ওনাকে ছেড়েও দেওয়া হয়েছে। মানে আমরা বলেছি ঠিক আছে আপনি এখানে থাকেন, সেফ থাকেন। আমরা থানা থেকে ইন্টিমেশন দিয়ে দিয়েছিলাম যে উনি এখানে আছেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে উনি কি নিউজে দিয়েছেন যে আমরা এখানে অফিস স্টাফ মিলে ওনাকে মারধর করেছে বা কিডন্যাপ করার চেষ্টা করেছে। এরকম কিছুই না। ওনার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার জয় ব্যানার্জি বা আরও যে অন্য স্টাফ আছে অজয় প্রকাশ, উনি যা নাম মেনশন করেছেন ওনার নিউজে, ওরা তো জব কন্টিনিউ করছে। তো টোটালি ওনার অশ্লীলতার জন্য উনি সবাইকে, আর অ্যাকচুয়ালি উনি এগুলো প্রি প্ল্যান ছিল ওনার মহিলার সাথে। আর যখন জিনিসটা মানে সবাই জানাজানি হয়ে গেছে, উনি পালাতে গিয়ে আরও গণদোলাই খাওয়ার পরে আমরা খবর পেয়ে ওনাকে রেস্কিউ করে এনেছি, মানে উঠিয়ে নিয়ে শিলচর অফিসে রেখেছি। ফের করোনা থাবা বসালো কাছাড় জেলায়, দেখুন সবিশেষ। 2022 সালের পর পুনরায় 3 বছরের মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্র করোনা পজিটিভ। শিলচর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র আক্রান্ত হন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। বুধবার হাসপাতালে ছাত্রটির লালারস পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে। এদিকে কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর মেডিকেল চত্বরে সতর্কতামূলক স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাছাড় জেলায় অনেক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। রেশন কার্ডে চালের পরিমাণ যতটুকু লেখা হয় ততটুকু গ্রাহককে দেওয়া হয় না বলে অভিযোগ। রেশন কার্ড প্রতি 1 কেজি, 2 কেজি এবং 3 কেজি পর্যন্ত চাল কম দেওয়া হয় গ্রাহকদের, এমনকি গ্রাহকদের সঙ্গে অভদ্র ব্যবহারও করছে বলে অভিযোগ। ভয়ে অনেক গ্রাহকরা সরাসরি মুখ খুলছেন না। বুধবার এক গ্রাহক শিলচর লিংক রোডের এক রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, এই রেশন ডিলার সব সময় গ্রাহকদের চাল কম দিয়ে থাকেন। অভিযোগ করলে উল্টে শাসানি দিয়ে বলেন তারা চাল কম দেবেনি, গ্রাহকদের কেউ কিছু করতে পারবে না। নমস্কার, আমার নাম হীরক ভট্টাচার্য। আমি মানে রেশন ডিলারের মানে এগেইনস্টে কিছু মানে কথা কইতে চাই আর কি। আমার রেশন ডিলার সেকেন্ড লিংক রুট লেন নাম্বার 4-এ মলিনা দেব, ঠিক আছে। তে মাসে মাসে তো আমি চাউল আনি, আমার কার্ডে তাই লেখুন 35 কেজি, দেন 30 কেজি,
ঠিক আছে আমি একদিন জিজ্ঞাসলাম তার মানে ছেলে কইছে যে তারার মানে কেরিং বিষয়ে কিছু মানে কেরিং মানে ইয়েতে আমি আর কিছু মানে মাতি না আর কি এরকম চলের এবার 3 মাসের একলগে চাউল যেটা মানে ইয়ে করা হয়েছে তখন আজকে আমি আনাত গেছি তে 3 মাসের অ্যাকচুয়ালি আমার দিতা তাইনি 1 কুইন্টাল 5 কেজি তাই না আমার দিতেছেন 90 কেজি আচ্ছা ঠিক আছে সুন্দর কথা এখন এরপরে হইলো যে পাওয়ার কথা আপনার হ্যাঁ আমার পাওয়ার কথা 1 কুইন্টাল 5 কেজি টাইম দিলে আমার 90 কেজি আচ্ছা ঠিক আছে এরপরে আমি কইছি আমারে তো আপনি 90 কেজি আমারে কইলা বস্তা আনছো না নি আমি কইলাম না বস্তা তো আনছি না 90 কেজির বস্তা কিরম আনবো তে তাই কইলা না বস্তা তো লাগবো তারপরে বস্তার তুমি 40 টাকা দাও আমি কইলাম না এরকম তো আমি তো দিতাম না আপনি তো 15 কেজি চাউল নিরা হ্যাঁ তুমি আমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা কইলিছো হ্যাঁ এটা সব সরকারের মানে জানা আছে হ্যাঁ সরকারে এরকম হইলে তো মানে সব ডিলার মানে জেলো গেল গিয়ানে এরকম তাই মানে তার মেয়ে মানে কথা কইছে আর কি তাইনো আসলা সামনে আর আমি আরেকটা কথাও মানে ইয়ে করতে চাই মানে কইতে চাই চাউল তো কম দিরা ঠিক আছে মাসে মাসে তে মানে আমিও আর কিছু মানে অতটা মানে মাত্রাম না কিন্তু ব্যবহারটাও খুব মানে বাজে একদম বাজে ব্যবহার মানে এটা মানুষের লগে এরকম মানে ব্যবহার মানে কমসে কম করাটা মানে ঠিক না হ্যাঁ মানে আমি যতটুকু মানে ইয়ে করি আর কি আমি প্রশাসনের কাছে একটাই মানে অনুরোধ করি আর কি যে এই মানে ঘটনার মানে এই ঘটনা মানে তদন্ত করি একটা মানে বিহিত মানে ইয়ে করার লিগে একটা মানে ব্যবস্থা মানে গ্রহণ করার লিগে আর কি ওটাই আমার মানে ইয়োর কাছে মানে রিকোয়েস্ট আর কি ফিরছি একটি বিরতির পর Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা।
গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। হিন্দুদের সুরক্ষার জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হবার পাশাপাশি লাভ জেহাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বুধবার নগর স্কুলের মাঠে শেষ হল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এক দিবসীয় কার্যকর্তা সম্মেলন। ওই দিনের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত মহাযজ্ঞ। কার্যকর্তা সম্মেলন বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের শিলচর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মিঠুন নাথ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ্র সহ অন্যান্যরা। এলাকার 3টি গ্রাম পঞ্চায়েতের 1000 কার্যকর্তা উপস্থিত ছিলেন। সেই অস্ত্র নিয়ে লক্ষ লক্ষ যুবক বেরিয়ে পড়লো এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন হয়নি, ওরা পুরো রামের রথকে সুরক্ষা দিয়ে অযোধ্যাতে গিয়ে রামের রথ পৌঁছালো। যে কাজ পুলিশ প্রশাসন করতে পারেনি সেই কাজ হিন্দু যুবকেরা করেছে। যখন অযোধ্যায় যখন রামের রথটা পৌঁছালো তখন সাধু সন্তরা বসলেন এবং বসে চিন্তা ভাবনা করলেন, এই যে যুবক ছেলেরা যে কাজ পুলিশ করতে পারেনি, প্রশাসন করতে পারেনি, ফেল করেছে, সেই কাজ অসম্ভব কাজ এই যুবক ছেলেরা করেছে, এই যুবক ছেলেরা কারা? তখন সাধু সন্তরা চিন্তা করলেন যে ওদের নিয়ে একটা সংগঠন করতে হবে। তো প্রভু শ্রী রামচন্দ্রের কাজ সব থেকে পরম ভক্ত কে ছিলেন? কে ছিলেন? হনুমানজি। হনুমানজি ছিলেন প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। তাই হনুমানজির নামে, কারণ রামের রথ আর এই রথের সুরক্ষা দিয়েছে কিছু যুবক, এই জন্য এই যুবকের যে দল, এই দলকে নাম দেওয়া হয়েছে বজরং দল। বজরং দল মানে কি? বজরং দল মানে যার শরীরের প্রত্যেকটি অঙ্গের মধ্যে বজ্রের মতো শক্তি, যার বুকের মধ্যে বজ্রের মতো আত্মবিশ্বাস, যার মনের ভিতরে বজ্রের মতো আত্মবিশ্বাস এবং সাহস, তাই তাদেরকে নাম দেওয়া হয়েছে এবং বজরং দল। আপনারা সবাই জানেন মাটি কুড়ে কোথায়? যেখানে নরম মাটি সেখানে কিন্তু মানুষ কুড়ে, শক্ত মাটিতে কখনো কুড়ে না। তাই হিন্দুদেরকে বলছি নিজের পিঠটাকে শক্ত করতে হবে, নরম করে থাকলে চলবে না। একটা কথা আছে না, जिसकी लाठी उसकी भैंस, জোর যার মুল্লুক না। এটা একদম পরিষ্কার কথা। রোজ ভারতবর্ষের থেকে কোন না কোন আমাদের বরাক উপত্যকায় এই মাসের ভিতরে এখন পর্যন্ত 6টা হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে মুসলমান যুবক। সোনাই বিধানসভার হাতিকাল সুন্দরী সরে তলিয়ে যাওয়ার প্রায় 11 দিন। যে কোনো মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সোনাই নদীর জল আবার বৃদ্ধি হলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনাইয়ের অন্তত 20টি গ্রাম। এ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অতিসত্বর সড়ক মেরামত করে স্লুইস গেট পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। বিগত ফ্লাডের মধ্যে যখন এই নিচটা ভাঙে গেছে, এরপরে মানে প্রশাসন ইয়ের লোকগুলো আইছে, মানে ডিপার্টমেন্টের আইয়া কিছু তারা বস্তা উস্তা দিয়া এগুলা রাখছে, কিন্তু 2-3 দিনের মধ্যে আবার এই জায়গাটা ডাবি গেছে। ডাবিলে এখন এই রাস্তার উপরে দিয়ে দেখো, আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পক্ষে 6 থেকে 7টা স্কুল আছে, যে স্কুলের অন্তত পক্ষে 3 থেকে 4 হাজার ছাত্র আছে। এগুলো আওয়া যাওয়ায় এমন 2-1টা ছাত্র এখানে পড়ছেও, পরে উঠানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় সপ্তাহের উপরে হয়ে গেছে, মানে কোনো ধরনের কাজ হচ্ছে না। কেন অতিসত্বর আমাদের এটাই দাবি যে অতিসত্বর ওই ডিপার্টমেন্টের মানুষগুলো এসে আপাতত বস্তা উস্তা দিয়ে যদি রাস্তাটাকে তোরা মানে বড় করে দেয়, তাহলে মানে আমাদের এই বাচ্চাগুলো আসা যাওয়ার সুবিধা হবে। আমরা উঠাইছি এরপরে। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাগুলো স্কুলে এরপরে এখানে মানে এই গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটা এখানে পড়ে গেছে। আচ্ছা, এটা তো ডিপার্টমেন্টের মানুষ মানে আসছে না, কেন আসছে না এটা তো বোঝা যাচ্ছে না। এটা অতি সত্বর মানে মেরামত করে দেওয়ার দাবি আমাদের, একটাই দাবি। দায়িত্ব নেওয়ার পর অবৈধ ড্রাগস সরবরাহকারীদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন শ্রীভূমি জেলার উপপুলিশ সুপার মানুষ প্রতিম চৌধুরী। কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন মরণ নেশা সামগ্রী যারা অবৈধভাবে সরবরাহ করছে তারা যেন এই কাজ থেকে সরে আসে, না হলে অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন সবিশেষ। যেহেতু বুধবার জেলার উপপুলিশ সুপারের নেতৃত্বে কালীগঞ্জ এবং শ্রীভূমি সদর থানার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছিল,
তাই এই বিপুল পরিমাণ সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। সরবরাহকারী গাড়ির মধ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে আনার সময় পুলিশের সন্দেহজনক হওয়াতে তল্লাশি চালাতে শুরু করেন। প্রায় 30,000 সন্দেহজনক ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত সরবরাহকারীর নাম আলম। ড্রাগস মুক্ত সমাজ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাব, অবৈধ নেশা সরবরাহকারীদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলবে, এমনটাই সংকল্প শ্রীভূমি পুলিশ প্রশাসনের। তাই জেলার কোনো কোনো এলাকা থেকে ড্রাগসকোরদের আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ। যেমন কালিয়াগঞ্জ এলাকা বড় ধরনের সাফল্য পেল পুলিশ। জব্দকৃত মরণ নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। বর্তমানে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। 29,600 ইয়াবা টেবলেট ধৰিছোঁ। এজন আমাৰ চ'ৰ্চৰ ইনফৰমেশ্যন আছিলে, ইনফৰমেশ্যনৰ ফালৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। এজন আছে, তেখেতৰ নাম আলম বুলি কৈ আছে। ফুল নামটো আপোনালোকক ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে নকওঁ এতিয়া। আলম। কিমান কোৱান্টিটি আছে? অলমষ্ট 30,000, 29,600 হয় ছাছপেক্টেড ইয়াবা টেবলেট। আমাৰ চ'ৰ্চৰ গাড়ী আছিলে, আমাৰ চ'ৰ্চৰ ইনফৰমেশ্যন আছিলে। আমি নাকা বহাইছিলোঁ ইয়াতে কালিগঞ্জ এৰিয়াত, আৰু তাৰপিছত আমি ছাকচেছফুলি এইটো কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। গাড়ীখন এইখন ইগনিছ গাড়ী আছিলে। 5 crore মান ভেলু। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কৰিব লাগিব। তেখেত বিকিব বিচাৰিছিলে ইয়াতে, আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰিলে গম পাম ক'ৰ পৰা। জাষ্ট আমি প্ৰিলিমিনাৰী ষ্টেজতে আছোঁ এতিয়া। ইয়াৰ কৰিমগঞ্জৰ লোকেল হয়, শ্রীভূমির লোকেল হয়। ফের কাঠিগড়ায় ধরা পড়ল 7 জন বাংলাদেশি রোহিঙ্গা। আজ সকাল প্রায় 10টা নাগাদ কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির সাপ্লাই গেট এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিলেন কিছু ব্যক্তি। দেখুন সবিশেষ। সুমিত্রা বিহারী হোটেলে চা খেতে আসেন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ভিডিপি কর্মীরা খবর দেন সনাতনী হিন্দু সংগঠনের সদস্যদের। এরপর ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করতেই ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশি। 2012 সাল থেকে ভারতে বসবাস করছেন। আটকদের নাম মোহাম্মদ জুবাইর, মোহাম্মদ রাশিদ, রাফিকা বিবি, শামসের বিবি এবং 3 শিশু। পরবর্তীতে গুমরা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে 7 জনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। आपको बांग्लादेश से इंडिया का कोई सिटीजनशिप नहीं कैसे दिया है आपको? ये क्या है? कहाँ पे रहते हो? बांग्लादेश से आया है। इधर क्या कर रहा है? उधर काम कर रहा हूँ। वीजा उधर पासपोर्ट है? उस टाइम मतलब বৃহস্পতিবার শিলচর শহরতলি, ভগতপুর পূর্ব ও পশ্চিম সিঙ্গারি ও চন্দ্রপুর এলাকায় গবাদি পশু খাদ্য বিতরণ হলো। প্রায় 40 কুইন্টাল পশু খাদ্য বিতরণ করল কাছাড় জেলা পশু বিভাগ। বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা গজেন্দ্র সিনহা জেলা প্রশাসন তথা জেলা পশু বিভাগকে লিখিত আবেদন করেন গবাদি পশু খাদ্য গ্রামে বিতরণ করার জন্য। তার এই আবেদনে সাড়া দিয়ে জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ পশু খাদ্য বিতরণ করে ভগতপুর পূর্ব ও পশ্চিম সিঙ্গারি, চন্দ্রপুর এলাকায় প্রতিটি গ্রামে প্রায় 29 বস্তা করে পশু খাদ্য বিতরণ করা হয়। নমস্কার, আজকে এখানে আমরা আইসি ফ্রম অ্যানিম্যাল হাজবেন্ড এন্ড ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে। এখানে আমরা যারা ফ্লাড এফেক্টেড অ্যানিমেলস আছে তারারে আমরা গভর্নমেন্টের তরফ থেকে, আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা আজকে এখানে ফিড ডিস্ট্রিবিউশন করতে আইছি। অ্যানিম্যাল হাজবেন্ড এন্ড ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে আইছি। তো এখানে আমরা ফিড ডিস্ট্রিবিউশন করলাম আজকে ভগতপুর এরিয়ার লাগিয়া। তো এখানে টোটাল আমরা 29 ব্যাগস আজকে এখানে নিয়ে আইছি, প্লাস আরও 3টা জায়গা আমরা কভার করলাম, 4টা টোটাল জায়গা কভার করলাম। যেরকম ভগতপুর কভার করছি, সিঙ্গারি কভার করছি, চন্দ্রপুর, রেংটি এগুলো কভার করছি, প্লাস অন্য জায়গাও কভার করছি আমরা। তো আজকে আমরা এই সময় আইসি, এখন আমরা ভগতপুরে 32 নম্বর ওয়ার্ডে আমরা আছি বর্তমানে, ভগতপুর এরিয়াতে আছি। তো আমরা এখন ফিড ডিস্ট্রিবিউশন চলে আমরা দেখতে পারবা এখানে টোটাল আপনার 10 কুইন্টালস ফিড আমরা নিয়ে আইছি এই লটের মধ্যে। তখন ফিড ডিস্ট্রিবিউশন চলে আপনার দেখতে পারবা পিছন দিকে। টোটাল এখানে 29 ব্যাগস আছে আপনার। 29 ব্যাগসের আমরা টোটাল ডিস্ট্রিবিউশন করবো। আজকে চেষ্টা করবো কমপ্লিট করার লাগে, যতজন মানুষ আপনার এখানে আয় আর কি। তো ওইটাই চেষ্টা থাকবো আজকের দিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।